তো দীঘা পৌঁছে সবার আগেই সুইমিং পুলে চলে গেলাম। আর সুইমিং পুলে যাওয়া মানেই তো মকটেল। তো আমরা চারজনে চারটে মকটেল অর্ডার করে নিয়েছিলাম। এখানে দুটো লাইম আছে, একটা কোক আছে, একটা ব্লু লেগুন আছে। ব্লু লেগুন স্পেশালি আমার জন্য। তো মোটামুটি সুইমিং পুলে ঝাপাঝাপি পর তো চলে গেলাম ঘরে। এবার গিয়ে ওখানে লাঞ্চ। আমরা লাঞ্চে যেটা নিয়েছিলাম, ভাত, মাছের মাথা, মুগ ডাল, দই কাতলা, চিকেনের একটা কষা, তার সাথে ম্যান্ডেটারি আলু ভাজা তো আছেই। তো ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যে আমরা যেগুলো নিয়েছিলাম। মোটামুটি আমরা হোটেল থেকেই নিয়েছিলাম, যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেই ভিডিও তোমাদের আমাদের চ্যানেলের দেওয়াই আছে, তো তোমরা দেখে নিতে পারো। আর তাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। তো মোটামুটি ফুড কোয়ালিটি খুবই রিজনেবল আর যথেষ্ট বেশি পরিমাণে দিয়েছে। মানে আমরা ওদের ফুড কোয়ালিটি নিয়ে কোনো মানে পুরোপুরি স্যাটিসফাই বলতে পারো। তো তোমরা যারা আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে থাকবে, তো ওদের ওখান থেকে অবশ্যই ট্রাই করতে পারো। তো লাঞ্চ তো ডান, দেন আমরা একটু রেস্ট নিয়ে দেন বেরিয়েছি বিকেলবেলায় দীঘার সি বিচে ঘুরবো, আসলে কাবাব খাবো না সেটা হতেই পারে না। তো ফার্স্টে কাবাব ট্রাই করে নিলাম, দেন যেটা বিখ্যাত ওখানকার মাছ ভাজা। তো চলে গেছি মাছ ভাজা এখানে। তো ওখান থেকেই মাছ, আর আমরা নিয়েছিলাম চিকেন কাবাবের মধ্যে হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, ভেটকি মাছের ফ্রাইড, এইগুলোই আমরা নিয়েছিলাম। তো তারপর তো সোজা ওখান থেকে বিচে গিয়ে খাওয়া দাওয়া। তোমরা যারা নিউ দীঘায় আসছো সন্ধ্যেবেলায় অবশ্যই কাবাব আর এই মাছ ভাজাটা ট্রাই করো, জাস্ট মন ছুঁয়ে যাবে। তো তারপর তো বিচ ঘুরে আমরা সোজা চলে গেলাম হোটেলে। আমরা সেই আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকেই খেয়েছি। এবার তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসের মেনু কার্ড। যতটা ক্যামেরাতে সম্ভব দেখানোর চেষ্টা করেছি, ওদের প্রাইস লিস্টটা মোটামুটি রিজনেবল প্রাইসেই সব কিছুই পাওয়া যায় ওখানে। তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পেয়ে যাবে। ইনফ্যাক্ট ভেজ, নন ভেজ, চাইনিজ, তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সমস্ত রকমভাবেই ওখানে পেয়ে যাবে। অর্ডার দিয়ে দিতে একটু টাইম হয়তো নেয়, ওরা রুম সার্ভিসও দেয়, তোমরা সেটা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। তো আমরা রাত্রে ডিনারে অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ওইটাও যা দেখলাম লাঞ্চের মতো, এরও কোয়ান্টিটি প্রচুর, দুজনের জন্য যথেষ্ট আর খুবই টেস্টি। তো পরের দিন সকাল সকাল পৌঁছে গেলাম ব্রেকফাস্টের জন্য, ওদের রেস্টুরেন্টে গেছিলাম। ব্রেকফাস্টে যা মেনু দেখলাম, সুজি, কচুরি, ডিম সিদ্ধ, আলুর তরকারি, তারপরে ড্রিঙ্কস, মাজা সবই ছিল। তো এইভাবেই আমাদের দীঘা সফরটা কমপ্লিট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।